থেকে ব্যথাটা ফ্রোজেন শোল্ডারের ব্যথা, আমার স্পন্ডলাইটিস ব্যথা একটু কম আছে, এই কারণে শাড়িটা পরতে পারছি আর কি। আর যেখানে ফিজিওথেরাপি করা ওই দিদিও বলছেন একটু চেষ্টা করো, চেষ্টা তো তোমায় করতে হবে। সেই কারণে একটা প্ল্যান নিয়ে গেছিলাম, ভেবেছিলাম ভালো সালোয়ার কিনবো, নাহলে একটা ভালো শাড়ি কিনবো। সত্যি কথা, ফুটের যে এত সুন্দর সুন্দর বুটিকের শাড়িগুলো দেখে না আমি যেন চোখ ফেরাতে পারছিলাম না, কিন্তু দাম অসম্ভব চাইছিল। আর জামাষষ্ঠীর সামনে আসন্ন জামাষষ্ঠী দেখতেই পাচ্ছ, গড়িয়াহাটে মোটামুটি ভালোই ভিড় আছে। তবে গড়িয়াহাট হাতিবাগান বলো, দেখি কি সারা বছরই মোটামুটি টুকটাক টুকটাক লোক থাকে আর কি। তবে এই সময় কিন্তু বার্গেনিং করা যায় না, বার্গেনিং করার সময়টা একটা আলাদা। তখন আমি গড়িয়াহাট থেকে হাফ দামেও জিনিস পেয়েছি, কিন্তু এই সময় বার্গেনিং করা যায় না। দেখো কি সুন্দর সুন্দর বুটিকের শাড়িগুলো, সত্যি কিন্তু আমি এখান থেকে কিনলাম না, কারণ মনে হলো যদি ছোট হয়, অনেক সময় শাড়ি ছোট হয়, তো বড় দোকান থেকে কিনলেও শাড়ি বহরে ছোট হয়ে যায়। আমি এরকমভাবে অনেকবার ঠকেছি, ওই কারণে আর কি মানে এরকম ফুটের দোকান থেকে ঠিক করলাম না। কিন্তু বেশ সুন্দর সুন্দর ব্লাউজগুলো, বেশ বুটিকের শাড়িগুলো দেখে না চোখ ফেরাতে পারছিলাম না, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কোথা থেকে শাড়ি কিনলাম চলো তাহলে তোমাদের দেখা, এবং কী শাড়ি কিনলাম পুরোটাই ব্লগে দেওয়া আছে। আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে, ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ব্লগটা দেখে মানে তোমরা অনেক সাবস্ক্রাইব করবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো, দেখো আমি কি কিনলাম, আমার ছেলে আমাকে মাদার্স ডে উপরে কী গিফট দিল। চলো তাহলে সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন টাটা।